আমার নাম অমর হালদার, বাড়ি দক্ষিণ ২৪ পরগনা, ডায়মন্ড হারবার অত্যন্ত গ্রাম্য এলাকায় বাস করি। আমার বয়স তখন ২৮। একদিন নিজে মনে মনে ভাবলাম আমার একটা সংসার হবে। ৩.৫ বছর বয়সে বাবাকে হারিয়েছি। আমার পরিবারে ছিল মা, দাদা আর দুটো দিদি। আমার তখন ১৩ বছর বয়স। তখন আমার দুটো দিদি বিয়ে হয়ে যায়। তার কয়েক বছর পরে আমার দাদা বিবাহ করে। সে তার কাজের সূত্রে তার ফ্যামিলি নিয়ে বাড়ি থেকে চলে যায়। বাড়িতে থাকার মধ্যে আমি আর মা। ২০১৩ সালে আমি একটা কাজ পাই, সেটা হলো সিভিক ভলেন্টিয়ার। ২,৮০০ টাকা বেতনে কাজ করতাম। তখন সেরকম একটা চাপ ছিল না। তার পাশাপাশি ডিউটি ছেড়ে পার্ট টাইম জব করতাম। সব মিলিয়ে ৮,০০০ টাকা মাসে ইনকাম হতো। মা আর ছেলের দুজনের ভালোভাবে সংসার চলে যেত। একদিন স্বপ্ন দেখলাম আমার একটা ঘর হবে, একটা সংসার হবে, আরো কিছু। কিন্তু আমাদের সেরকম অবস্থা ছিল না। মধ্যবিত্ত পরিবার ছিল, সেরকম ভালো ঘর বাড়ি ছিল না। সবাই জানবে দক্ষিণ ২৪ পরগনা খুব বড় একটা মেলা হয়, সেটা হলো গঙ্গাসাগর মেলা। প্রচুর মানুষের সমাগম। ওখানে ডিউটিতে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা ভালোবাসার সূত্রপাত শুরু হয়। একটা মেয়েকে ভালো লেগে যায়, তার পরিবারের সাথে অন্য লোকের মাধ্যমে কথা বলা হয়। ওদের পরিবার রাজি হয়ে যায়। কয়েকদিন পর ওদের পরিবার থেকে আমাদের বাড়িতে আসে। আমরাও আমাদের পরিবার থেকে কয়েকজন ওদের বাড়িতে যাই। আমরাও আমাদের পরিবার থেকে কয়েকজন ওদের বাড়িতে যাই। এটা বলা যায় যে ছোটখাটো একটা দেখাশোনা। কদিন পর ফোনের মাধ্যমে আমাদের বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। বৈশাখ মাসের ৩ তারিখ। কয়েক মাস পর ওর বাবা বা ওদের পরিবার, আর ওর বলবো না, ওর নাম হলো শুভঙ্করী দাস, ডাকনাম টুসি, বিয়ের দিন পিছাতে থাকে। পরে জানা যায় যে টুসির পরিবার এই বিয়েতে মত নেই। দেখতে দেখতে ১ বছর ৭ মাস কেটে গেল। আমাদের দুজনের মনের মধ্যে একটা ভালোবাসার বাঁধন তৈরি হয়ে উঠল। আমাদের এই দুজনের সম্পর্ক ওর বাবা ও পরিবার মেনে নিল না। একদিন ওর পরিবারের অজান্তে ওর মামার বাড়ি থেকে আমাদের দুজনের বিবাহ বন্ধন হয়ে যায়। ৩ মাস পর ওর বাবা বা ওর পরিবার আমাদেরকে মেনে নেয়। আমাদের দুজনের মধ্যে বয়সের ফারাক ছিল ৬ বছরের। তখন আমার বেতন ছিল ৫,৫০০ টাকা, আর পার্ট টাইম জব করে মোট হতো ১,০১৫ টাকা। আমাদের খুব ভালোভাবে সংসার চলত। তাহলে আমাদের পরিবারে ৩ জন সদস্য হয়ে গেলাম বিয়ের ২ বছর পর। পুরো গল্পটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে